আর ব্যালকনির বাইরে ভিউটা হচ্ছে ঠিক কিছুটা এরকম। আমি ব্যাকগ্রাউন্ডে ভিউটা একবার দেখিয়ে দিই। তো এটা পুরো একদম 360 ডিগ্রি একটা ভিউ আছে এখান থেকে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, কাপেরগাঁও থেকে। এখন ঘড়িতে বাজে সকাল 9:10 মতো। আর একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, চা আমরা খেয়ে নিয়েছি। আর এখন জাস্ট হোটেলে ব্যালকনিতে দাঁড়িয়েছি, আমরা যে রুমটাতে ছিলাম ঠিক তার বাইরে। আর কালকে রাতে তোমাদের যেটা বলছিলাম যে নাইট ভিউটা খুব একটা ভালো দেখা যাচ্ছিলো না, বোঝা যাচ্ছিলো না। তো আমি দিনের বেলাটা দেখে যাচ্ছি হোটেল থেকে তোমাদের বাইরের ভিউটা কীরকম কী দেখতে লাগছে। ওকে, এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনির যে দরজাটা, সেটা ঠিক ব্যালকনিতে আমি এখন দাঁড়িয়ে আছি। আর ব্যালকনির বাইরে ভিউটা হচ্ছে ঠিক কিছুটা এরকম। তো এবার আমি বলি, দাদা আমাদের কালকে রাত্রে অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল। দাদা বলেন এই যে দিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই সাইডে পেছন দিকটা হচ্ছে তোমার দার্জিলিং, আর সিকিমটা পড়ছে তোমার এই দিকটাতে করে। সিকিমটা এই দিকটাতে পড়ছে। অ্যাজ অলওয়েজ কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকে দেখাই যাচ্ছে। আমি এখান থেকে একটা জিনিস শিওর নয় যে এটা তো কাঞ্চনজঙ্ঘার পিকটা, এটা কুম্ভকর্ণটা। এই তিনটে যে পিক দেখা যাচ্ছে এগুলো কি এভারেস্ট, মানে এভারেস্ট মাকালু যে তিনটে পিক থাকে, সেই তিনটে পিক এখান থেকে নাকি, সেটা আমি শিওর নই। এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে না। আমি ক্যামেরাতে যতটা পেরেছি লেন্সবন্দি করার চেষ্টা করেছি। এনিওয়ে, আর এইটা হচ্ছে প্রপার যে কালিম্পং যে শহরটা, সেই শহরটা এইটা। কাল রাত থেকে এটা পুরো একদম আলোয় আলোকিত হয়েছিল, তবে রাত হওয়ার সাথে সাথে অনেকগুলো আলো অফ হয়ে যায়, তো তখন আর সেরকমভাবে ছবি ভিডিও তুলতে পারিনি। আর দাদার গান তো সকাল থেকে এমনি বাজছে। আর একটা জিনিস যেটা তোমার, দাদা দিদি বৌদি এখানে রাত্রে ছিলেন না, ওনাদের ঘরটা একটু ওপরের দিকে, এনারা হোটেলটা লিজে নিয়ে রেখেছেন। তো ওনারা রাত্রেবেলায় চলে গেছিলেন, কটা হবে তখন 12:12টার আশেপাশে করে, তখন ওনারা চলে গেলেন। তখন আমরা হোটেলটাতে একাই ছিলাম, রিসোর্টটাতে আমরা একাই ছিলাম। ওনারাও ফিরলেন একটু আগে, ওই 8টা সাড়ে 8টার দিক করে ওনারা এলেন, দিয়ে এসে আমাদের চাটা সার্ভ করলেন। এনিওয়ে, আমরা ফ্রেশ ট্রেশ হবে, একটু করে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট টিফিন একসাথে করে তারপরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আমাদের আজকে এখান থেকে লাস্ট ডে, এখান থেকে আমরা বেরিয়ে যাব নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটা দুটো আমাদের ভিজিটিং সাইট আছে, একটা দুটো জায়গাতে আমরা হল্ট করব। তো রেডি হয়নি, সব টিফিন করে নিই। আমি ভিডিওটা তখন আর একবার কন্টিনিউ করছি। ওকে, তো ভিডিওতে लगे থাকো সবাই। तो हम आपके लिए चॉकलेट लाए थे, ठीक है? ओके ठीक है, खा के नेक्स्ट टाइम जब आएंगे तो बताना कि कैसा है, ठीक है? अच्छा लगेगा तो फिर से आपको लेके आएंगे, ठीक है? एक बार आपका नाम बता दो ना। माय नेम इज ओले ओह, थैंक यू। ठीक है दादा, तो फिर हम लोग यहाँ से निकलते हैं, ठीक है? और नेक्स्ट टाइम जब आएंगे तो डेफिनेटली आएंगे। बहुत ज़्यादा मज़ा आया, व्यू भी बहुत अच्छा था। और दादा भाभी दोनों को थैंक यू, आप लोगों को मतलब इतना तकलीफ़ दिया। और बच्चा भी कितना स्वीट है, ठीक है? तो डेफिनेटली आएंगे। तो फ़िलहाल मतलब आपसे कांटेक्ट तो डेफिनेटली करेंगे, आपका कांटेक्ट नंबर भी है, ठीक है? तो फिर निकलते हैं दादा। ओके भाभी, ठीक है, फिर मिलेंगे। एकदम एकदम, थैंक यू दादा, थैंक यू। তো দাদা বৌদিকে আপাতত বিদায় জানিয়ে, আমাদের ডুকা ভ্যালিকে বিদায় জানিয়ে, পেছনে কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে আমরা আপাতত এখান থেকে বেরোচ্ছি। আর রাস্তায় একটা দুটো ভিউ পয়েন্টে আমরা দাঁড়াবো। পানবুটাতে দেখার ইচ্ছা আছে, পানবুটাতে দাঁড়াবো। আর কাফেরগাঁওটাতে জানাবো কি এখনও ঠিক নেই। তো দেখা যাক, এখন 11:30 বাজছে। এনিওয়ে চলো এখান থেকে বেরোনো যাক, তারপরে বাকি রাস্তাতে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি তাহলে। ওকে, লোলাগাঁও পার্কের বাইরে জাস্ট এই জায়গাটাতে আছে একটা ফরেস্টের মতো এলাকা। এইখানটাতে অ্যাকচুয়ালি তোমাদের এই রাস্তা দিয়ে হ্যাঙ্গিং ব্রিজটা পড়তো, 180 মিটার লম্বা তোমার ক্যানোপলি ওয়াকের একটা ভালো একটা ব্যবস্থা করা ছিল। বাট ব্রিজটা ভেঙে আছে, তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে ফালতু গিয়ে কী করবে। আর এমনি তো এখন 11:15 মতো বাজে, তো দাদারা সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আমি জাস্ট ভিডিওটা করার জন্য এখানে এলাম। যদি কখনো বৃষ্টি ঠিক হয়ে যায় বা পরে যদি কখনো আসার সুযোগ হয়, তখন এই বাকি জিনিসটা তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। আপাতত এখান থেকে আর কিছু করছি না, এখানেই ভিডিওটা এখানে থামাচ্ছি। তো নেক্সট যখন ভিউ পয়েন্টটাতে যাচ্ছি, পানবি ভিউ পয়েন্টটাতে, তখন সেখানটা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তাহলে।
स्वच्छ भारत मिशन पेज पे सब দোকানগুলো বন্ধ থাকে। তো এখন কালিম্পংয়ের শেষ যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা আছে পানপুর ভিউ পয়েন্ট, তার ঠিক বাইরেটাতে এখন দাঁড়িয়ে আছি। 1.5 ঘন্টা প্রায় জার্নির পরে আমরা এলাম, এখানে এসে পৌঁছালাম। রাস্তা খুব একটা ভালো ছিল না, সরু রাস্তা, ভাঙাচোরা রাস্তা। এনিওয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি। চলো ওপরের দিকে উঠি, ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাই, তখন ভিডিওটা আবার রিজিউম করছি। তো এখানে বাইরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে এন্ট্রি পয়েন্টের এখানটাতেই, একবার জাস্ট দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের টিকিট काउंटरটা। दीदी कितने का है टिकट? তো 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকলাম। এই সাইড থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আর আমি ব্যাকগ্রাউন্ডে ভিউটা একবার দেখিয়ে দিই। তো এটা পুরো একদম 360 ডিগ্রি একটা ভিউ আছে এখান থেকে। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে করোনেশন ব্রিজটা, খুব হালকা দেখা যাচ্ছে, মোবাইলে জুম অত ভালো না। আর সামনে তিস্তা নদীটা দেখা যাচ্ছে। আর এই হলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, অ্যাকচুয়ালি খুবই হাওয়া দিচ্ছে। এই সাইড থেকে একটা দেখার জায়গা আছে, আর বাকি 3 দাদা ওইখানটাতে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে গিয়ে। তো আমি একবার এখানটাতে যাবো, একবার এসেছি যখন। এনিওয়ে এটা আমাদের লাস্ট এখানকার স্টপেজ কালিম্পংয়ে। তো এখানে একটুক্ষণ দাঁড়াবো, একটু ভিউটাকে একটু এনজয় করবো, তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। মাঝখানে আমাদের লাঞ্চও করতে হবে। এনিওয়ে একটু বসি, তারপরে আবার এখান থেকে উঠছি। আর ওই যে দূরে ভিউ পয়েন্টটা ছিল ওখানে তখন দাঁড়িয়েছিলাম, তো ওই ভিউ পয়েন্ট থেকে একবার জাস্ট এই ভিউ পয়েন্টটাতে আসা হলো। জিনিসটা একই, এখানটাতে একটু বসার জায়গা আছে, রেলিং মতো করা আছে। নিচে ওই সাইডটাতে একটু দোলনা মতো দেখা যাচ্ছে। আমি ওই জায়গাটা গিয়ে একবার দেখিয়ে দিই একবার। এখান থেকে দোলনাতে বসেও ভিউটাকে এনজয় করা যাবে। এনিওয়ে দোলনায় আর বসলাম না, এখান থেকে এবার বেরিয়ে যেতে হবে। একটু খিদেও পাচ্ছে এবার। তো চলো এখান থেকে বেরোনো যাক, এরপরে লাঞ্চটা আমাদের করতে হবে। বাট বড্ড হাওয়া দিচ্ছে এখান থেকে। আমি আরেকবার জাস্ট ভিউটা একবার দেখিয়ে দিই এখান থেকে। তো এখান থেকে ভিউটা দেখিয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিই একবার, এখান থেকে ভিউটা দেখিয়ে দিয়ে তারপর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভিউ পয়েন্টের বাইরে বেশ ছোটোখাটো কিছু বেশ টি স্টল মতো আছে, স্ন্যাক্স, টি, কফি এখানে পাবে। অঙ্কুশদা ভাস্করদা কফি নিচে 30 টাকা করে এখানে কফি বলছে। তো আমরা জাস্ট একবার একটু করে কিছু হালকা করে একটু খেয়ে নিই, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তারপরে লাঞ্চটা আছে আমাদের। ওকে চলো ভিডিওতে লেগে থাকো তাহলে। ওকে, তো অলমোস্ট 2 ঘন্টা কার ড্রাইভিংয়ের পরে তিস্তা ড্যামটাকে আর করোনেশন ব্রিজটাকে পেছনে রেখে এখন আপাতত আছে শিলিগুড়ি ভিআইপি রোডে। এখন তোমার ঘড়িতে বাজছে 4:05, আর এখন একটু লাঞ্চ আমাদের করে নিতে হবে। ভিআইপি রোডের একটা রেস্টুরেন্ট এখানে আছি, গিয়ে একবার মেনুটা একবার চেক করে নিলাম। আমরা ভেজ থালি নিচ্ছি, আমি আর রন্দা দুজনাতে 150 টাকা করে পড়ছে, আর ডবল ডিমের অমলেট নিয়ে নিচ্ছি 60 টাকা করে পড়ছে। এনিওয়ে তো এখন খেয়ে নিই একটু, এমনি তো অনেক দেরি হয়ে গেছে। আমাদের লাস্ট যে ভিডিওটা আমি যেটা করবো সেটা একদম স্টেশনে গিয়ে করছি। তো সবারই মোটামুটি খিদে লেগে গেছে, আর খুব স্বাভাবিক মন খারাপও হয়ে গেছে। তো খেয়ে নিই একটু, খেয়ে নিয়ে লাস্ট ভিডিওটা তখন স্টেশনে গিয়ে করে নিচ্ছি। এনজেপি স্টেশনে আমাদের
যাওয়ার আছে, তো গিয়ে তখন ভিডিওটা আমি কন্টিনিউ করছি আবার। তো রাকেশ দাকেও থ্যাংক ইউ আমাদের 3 দিন ধরে সহ্য করার জন্য দাদা। আরে না না দাদা, না দাদা ড্রাইভার হিসেবে চরম ড্রাইভার দাদা, খুব ফ্র্যাঙ্ক, খুব আমাদের সাথে গল্প হয়েছে। দাদার ফোন নাম্বারটা একবার দিয়ে দেবো তাহলে আমি। হ্যাঁ ঠিক আছে, আমি ভিডিওতে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো। এনিওয়ে ঠিক আছে দাদা, আবার তাহলে আশা করি যেন দেখা হয় অবশ্যই। তো রাকেশ দাকে লাস্ট বিদায়টা জানিয়ে আমরা আপাতত এখন পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। আর আমাদের ট্রেন আছে 5:40, এখন ঘড়িতে মোটামুটি 5:10-15 মতো বাজছে। খুব একটা লেট নয়, কিন্তু আমরা পৌঁছতে লেট হয়নি, কিন্তু ট্রেনটা আধ ঘন্টা লেট আছে। এনিওয়ে ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হবে আশা করি আবার একটা পরে নতুন একটা জার্নিতে, নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এনিওয়ে ঠিক আছে, চলো তাহলে রাখলাম, আবার দেখা হচ্ছে।